পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহাসিক হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, পিরোজপুর পৌর বিএনপি সদস্য সচিব সরোয়ার হোসেন হাওলাদার, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন শেখ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ জামাল হোসেন শেখ প্রমুখ। এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ক্রীড়া এবং সংস্কৃতির যে গুরুত্ব সেটা ব্যক্ত করেন। মর্যাদা এবং জ্ঞান, এই তো মানুষ। এই মানুষ আর পশুর মধ্যে যে পার্থক্য, এটি আপনাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং ওদেরকে বুঝাতে হবে। আমরা মানবিক বাংলাদেশ করতে চাই, আমরা সাম্যের বাংলাদেশ করতে চাই। এই মানবিক বাংলাদেশটি কি? সকলের সমান অধিকার, যার যেটুকু। আমার মেয়েটা এখানে কবিতা আবৃত্তি করেছে। ওর কবিতার মধ্যে একটি লাইনে, বিদ্রোহী কবিতায় আছে, আমি মানি না কখনো আইন। জুলাই বিপ্লব তো তাই। Necessary knows no law. Necessary knows no law. প্রয়োজন আইন মানে না। সেই কথাই তো নজরুল বলে গেছে, আর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তারাও বলছে। আজকে যে আয়োজনে আমি শেষ পর্যায়ে আসলাম, এসে অনেকগুলো পরিবেশনা দেখলাম। এটা খুবই আনন্দদায়ক ছিল এবং শিশুদের মানসিক বিকাশের জন্য ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আপনারা আপনাদের সন্তানের থেকে খেয়াল রাখবেন যে তাদেরকে উৎসাহিত করবেন ভালো কাজ করার জন্য। লেখাপড়া শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, একজন আদর্শ মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। তারা যেন ভালো মানুষ হওয়ার দীক্ষাটা পায়। আর অভিভাবক এবং শিক্ষক এই দুইটা জায়গায় যেন একটা যোগাযোগ থাকে। আমি সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে অনুরোধ করবো যে আপনারা কোনো শিক্ষার্থী সম্পর্কে কোনো অবজারভেশন থাকলে অভিভাবকদের সাথে মাঝে মাঝে অভিভাবক সমাবেশ করে তাদেরকে জানাবেন। একই সাথে ভালো মানুষ হওয়ার জন্য বই পড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা করা, খেলাধুলা করা, এই কাজগুলো তাদেরকে আদর্শ মানুষ হতে সহযোগিতা করবে। স্কুলে আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে মাঝে মাঝে খেলাধুলার আয়োজন করা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা, এই বই পড়ার প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা। যেমন আজকে আমরা দেখলাম যে এখানে সাইমা, আয়শা, সুমি, ফাইজা সবাই খুব চমৎকার বক্তব্য রেখেছে, জয়া। তো ওদের বক্তব্য শুনে আমি খুবই অভিভূত হয়েছি যে এই সময় ওরা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এসে অনেক সুন্দর করে নিজেদের অনুভূতি ব্যক্ত করছে। আমার বিশ্বাস যে তারা অনেকগুলো এগিয়ে যাবে। এই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ যেভাবে গাইডলাইন দিয়েছেন, আমার বিশ্বাস যে সামনে আরও ভালোভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে তারা সক্ষম হবে। তৃতীয় স্থান ষষ্ঠ সাপড়া জনাব আলমগীর হোসেন স্যার। ষষ্ঠ বালিকার একটি আকর্ষণীয় খেলা ছিল আত্মরক্ষা।